এই যে মাঝে মাঝে আমরা দেখতে পাই একটা সিজনে সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে, সাইপ্রাস থেকে, সাইবেরিয়া থেকে অতিথি পাখিগুলো চলে আসে কালীগঞ্জের পাশে। বিল ঝিল আছে না নাই বলেন? আসে কিনা? আসে কিনা? 40,000 মাইল দূর থেকে আসতেছে। 40,000 মাইল, 50,000 কিলোমিটার দূর থেকে এই পাখিগুলো আসতেছে। এই পাখিগুলো বাংলাদেশের কালীগঞ্জ কেমন করে চিনলো, বাংলাদেশের যশোর কেমন করে চিনলো, খুলনা কেমন করে চিনলো। অতিথি পাখিগুলোকে আমরা মেরে মেরে খাচ্ছি, ভালো কথা, কিন্তু ওই পাখিটা ওই দেশ থেকে কেন আল্লাহ তাআলা পাঠায়া দিলেন? ওই সময়ে পাঠায়া দিয়েছেন যে সময় ওই দেশের আবহাওয়াটা তাদের ফেভারিট নয়। ওই পাখিগুলো মরে যাবে। তাপমাত্রা তো নাই, -20, -30 পর্যন্ত যখন চলে যায় পাখিগুলো মরে যাবে। আল্লাহ বলেন, ও পাখি আমার সৃষ্টি মাখলুক, এই দেশে আর থাকিস না, তোদের জীবন বাঁচাতে হবে। আমি আল্লাহ তোদের মাথার ভিতরে এমন জিপিআরএস, এমন ট্র্যাকিং দিয়ে দিলাম, ওই ট্র্যাকিং ফলো করে তোরা গাজীপুরের কালীগঞ্জের ওই বিল ঝিলে যায় 6 মাস থেকে আয়। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কোনো পাসপোর্ট নাই, কোনো ইমিগ্রেশন নাই, কিচ্ছু নাই। সেম একই লাইনে, একই কম্পাসে, একই ভাবে সে চলে আসে। যে লাইন ধরে, যে রুট দিয়ে, সেই রুট দিয়ে আবার সে তার নিজের বাড়িতে আবার ফিরে যায় 6 মাস পরে। আল্লাহু আকবার বলেন। জিকির করে কার? আসতে বলবেন, জিকির করে কার? আল্লাহ। আজকের বিজ্ঞান বলছে বার্ডস হেডিং গন্তব্যে পৌঁছাতে শুধু সূর্যের অবস্থান, তারকা চিহ্ন, স্থলভাগের দৃষ্টান্তই নয়, বরং পরিযায়ী পাখির চোখের রেটিনায় মহান রব্বুল আলামিন ক্রিপ্টোক্রম নামে এক আশ্চর্য প্রোটিন দিয়েছেন, যার সাহায্যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পর্যন্ত তারা শনাক্ত করতে পারে। এই জন্য আশ্চর্য এক অদৃশ্য জিপিএস। আল্লাহু আকবার বলে। এটা হলো পাখি, ছোট্ট কয়েকশো ওজন তার মাথার, এর মধ্যে আল্লাহ পাক জিপিআরএস ট্র্যাকিং দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই পরিযায়ী পাখিগুলো কে চালান? কে চালান? কে চালান? আল্লাহ চালান। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, প্রত্যেকটা সৃষ্টির মাঝে রয়েছে এক অনন্য সূক্ষ্ম কারিগরের কাজ। তিনি কে? তিনি কে? আল্লাহ। বিমানে চড়ে মানুষ, যে পাখির সৃষ্টির টেকনোলজি আধুনিক বিমানে আজকে ব্যবহার করা হচ্ছে। পেরেগ্রিন ফ্যালকন নামে একটা পাখি আছে। পেরেগ্রিন ফ্যালকন এটা এমন একটা পাখি যাকে রকেট বার্ডও বলা যায়। রকেট বার্ড, খুব দ্রুত গতিতে চলে। একটা চিতাবাঘ প্রতি ঘন্টায় 112 কিলোমিটার বেগে চলে। সেখানে এই পেরেগ্রিন ফ্যালকন পাখিটা প্রায় 400 কিলোমিটার প্রতি ঘন্টায় সে উঠতে পারে। চিন্তা করা যায়? বিমানে চড়ি আমরা 500 কিলোমিটার বেগে যায়, 600 কিলোমিটার বেগে যায়। সেখানে একটা পাখি সে ঘন্টায় ওড়ে হলো 400 কিলোমিটার। কোনো এসি নাই, কোনো গার্ড নাই, সে তার চোখ, কান, নাক সবকিছু ওপেন করে। আমাদের ক্ষমতা আছে? চোখ, কান, নাক থাকার কথা, সব তো সই হয়ে মরে যাওয়ার কথা, আমরা পারবোই না। অথচ একটা পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন কি সেটআপ দিয়ে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন যে তার লাঞ্চ ঠিক থাকে, চোখ ঠিক থাকে। কেমন করে? প্রচন্ড উচ্চতায় যখন সর্বোচ্চ গতিতে উড়ে যাওয়ার সময় তাদের নাকের মধ্যে যে গতিতে বাতাস প্রবেশ করে, সেটা তাদের ফুসফুস ব্লাস্ট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের নাকের ভিতরে হাড়ের একটা ট্যাপ লাগায় দিয়েছেন। প্রথম যখন বাতাসটা এসে ধাক্কা খায়, সেই হাড়ের ট্যাপের সঙ্গে লাগে, এরপরে গতিটা কমে গেল, আস্তে করে লাঞ্চের মধ্যে ঢুকে গেল, সমস্যা হলো না। ঠিক একই ট্যাপ, একই স্টাইল এই পাখি থেকে নিয়ে বিমান যারা আবিষ্কার করেছে, সেই ট্যাপটা তাদের বিমানের মধ্যে লাগিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ।